নমস্কার বন্ধুরা, সুপ্রীতি কিচেন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ বানাবো ভেজিটেবিল চপ। তার জন্য ধনেপাতা বাড়িতে তুলতে এসেছি। দেখো তো ধনেপাতা বাড়িতে হয়ে আছে, দেখো কিছু তুলে নিয়েছি। তুলে তুলে খাওয়া যাচ্ছে, তো সেগুলো ছোট ছোট হয়ে আবার হয়েছে। এগুলো নরম নরমগুলো তুলে নিচ্ছি। বেশি লাগবে না, এগুলো হলে হয়ে যাবে। চলো নিয়ে চলে যাচ্ছে, চলো। বন্ধুরা দেখো, কাঁঠাল গাছেতে কত কাঁঠাল হয়ে আছে। দেখো এগুলো এখন এঁচড় হয়নি, ছোট ছোট আছে। দেখো নিচ থেকে ঝুলে গেছে। আমাদের বাড়ির কাঁঠাল গাছ। গাছটি কত বড়, দেখো উপর দিকেও হয়ে আছে। ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি, এখানে বিট নিয়েছি, আলু, গাজর, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে এগুলো সব ছাড়িয়ে কেটে নেব। বিট এবং গাজর ভালো করে কুচি কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দেব। আলু ওদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ভেজিটেবিল চপ বানানোর জন্য এখানে গাজর কুচি, বিট কুচি, ধনেপাতা কুচি, এখানে বিস্কুট গুঁড়ো নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা এবং কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, বাদাম নিয়েছি, চীনা বাদাম, আর এখানে ডিম ফাটিয়ে রেখেছি। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, এখানে এলাচ এবং দারুচিনি এবং গোটা জিরে প্রথমে ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। বিট এবং গাজরগুলোকে ভালো করে এগুলো ভালো করে ভেজে নেব। প্রথমে ঢাকনা চাপিয়ে লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা চাপিয়ে দেব। এবং বিট ভালো করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আলু এবং বিট গাজর ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, আদা এবং কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ভালো করে এর সঙ্গে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে এসেছে, ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা এলাচ এবং গরম মশলা এবং জিরে দিয়ে আরও ভালোভাবে এভাবে ভেজে নেব। দিয়ে দেব ধনেপাতা কুচি, ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি বাদাম ভেজে নেব। প্রথমে সাদা তেল দিয়ে দেবো কড়াতে, অল্প করে বাদামগুলো তেলে ভেজে নেব, কম তাপে হালকা। ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। ভেজিটেবল চপ বানানোর জন্য প্রথমে ভেজিটেবলের শেপ বানিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, বাদামগুলো মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এবারে ভেজিটেবল চপগুলো বানিয়ে নেব। বন্ধুরা, ভেজিটেবল চপ বানাবো বলে এরকম শেপ করে নিয়েছি। দেখো হাতেতে, তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারছি না, একা ভিডিও করছি তার জন্য দেখাতে পারছি না। এভাবে প্রথমে বিস্কুটের গুঁড়োতে এভাবে ভালো করে ঘুরিয়ে নিয়ে ডিমের গোলাতে ডুবিয়ে নিতে হবে এভাবে। তারপরে আবারও বিস্কুটের গুঁড়োতে ভালো করে এভাবে নিয়ে নিতে হবে।
ভালো করে কোট করে নিতে হবে। এভাবে এভাবে একটা একটা করে এরকম করে আমি গড়ে নেব। সবগুলো আমি বিস্কুটের গুঁড়োতে আর ডিমের গোলাতে কোট করে নিয়েছি। এবার এদিকে তেল গরম হয়ে গেছে, একে একে ছেড়ে দেব। দিয়ে এবার হালকা তাপে ভেজে নেব। দেখো অল্প আছে আমি ভেজে নিচ্ছি। হালকা হালকা করে লেড়ে দেব, উপর নিচ করে দেব। 4-5টা ভাজা হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি সস নিয়েছি, দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি, পুরো দোকানের মতো হয়েছে, দেখো মুচমুচে। বন্ধুরা দেখো আমি সবগুলো ভেজিটেবল চপ ভেজে নিয়েছি, কত সুন্দর করে ভেজেছি দেখো। এইভাবে নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। এইভাবে নতুন নতুন ভিডিওগুলো তাহলে তোমরা সবাই দেখতে পাবে। এখানে ব্লগটি শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে।